আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডেনমার্কে ওয়ার্ক পারমিট ভিসায় আসার ক্ষেত্রে এজেন্সিগুলো কতটুকু কার্যকর বা এরা আসলেই কাজ করতে পারে কিনা এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব। বাংলাদেশ থেকে যারাই বিভিন্ন দেশে যাচ্ছে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন এজেন্সির মাধ্যমে যাচ্ছে, সেটা ওয়ার্ক ভিসা হোক বা স্টুডেন্ট ভিসা যেটাই হোক না কেন। এক্ষেত্রে আসলে কি টাইপের ভিসায় যাবে এবং কোন দেশে যাবে এটার উপর ডিপেন্ড করে যে আসলে এজেন্সিগুলো কিভাবে কাজ করে। কারণ আপনার মিডল ইস্টের কথা যদি আমরা চিন্তা করি, মিডল ইস্টের কান্ট্রিগুলো কিন্তু সম্পূর্ণ এই ইমিগ্রেশন লেবার ফোর্সের উপর ডিপেন্ড করে ওদের ইকোনমি। তো ওদের যে দেশে কিন্তু কোম্পানিগুলোর ক্ষেত্রে এই বিভিন্ন দেশ থেকে ইমিগ্রেন্ট নিয়ে কাজ করার কিন্তু সুযোগটা বেশি। তো এখানে এজেন্সিগুলো অনেক ক্ষেত্রে অনেকটাই সফল, যদিও তারা অনেকের কাছ থেকে অনেক বেশি হাই অ্যামাউন্ট টাকা নেয়, কিন্তু সফল মানুষ যেতে পারছে। তো ইউরোপের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইউরোপে যারা আসে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় আসে। কিছু কিছু ওয়ার্ক পারমিট ভিসা আছে, কিন্তু এই ওয়ার্ক পারমিট ভিসাগুলোতে আসার ক্ষেত্রে কিন্তু অনেকে অনেক লাইফ রিস্ক নেয়। যেমন আপনারা অনেকেই শুনেছেন অনেক সময় যে ইতালিতে যাওয়ার জন্য সমুদ্র পাড়ি দিচ্ছে বা অন্য যে কোনো দেশে আহ, নিয়ে যাচ্ছে, ওখান থেকে কন্টেনারে করে বিভিন্নভাবে অন্য আরেক দেশে যাচ্ছে। তখন কিন্তু এজেন্সি গুলো কিন্তু তখন আর এজেন্সি থাকে না, তখন এরা হয়ে যায় হিউম্যান ট্রাফিকিং নেটওয়ার্ক হয়ে যায়। এর কারণ হচ্ছে যে কোনো দেশে ওয়ার্ক পারমিটে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার যেটা প্রয়োজন, যেমন ধরেন ডেনমার্কের কথাই যদি বলি, এখানে ওদের কিন্তু সরকারের একদম স্পষ্ট নির্দেশনা আছে যে আপনি একটা যে কোনো ওদের যে লিস্টেড কোম্পানি আছে এই কোম্পানিগুলোতে জব নেবেন। জব নেওয়ার পরে আপনি হচ্ছে সিরিতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। ওরা এটা যাচাই বাছাই ভেরিফিকেশন করে তারপরে হচ্ছে ভিসার ব্যবস্থা করে দেবে। ভিসাটা এখানে কিন্তু খুব বেশি কঠিন জিনিস না, কঠিন জিনিস হচ্ছে জবটা পাওয়া। এবং জব শুধু পেলেই হবে না, এই জবের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ স্যালারি থাকে, কিছু অন্যান্য সুযোগ সুবিধা থাকে যেগুলো এই দেশের যে লেবার ল আছে এগুলোর সাথে করসপন্ডেন্ট হতে হবে, এগুলোর সাথে আপনার অ্যাকুরেটলি মিলতে হবে। তারপরে হচ্ছে সিরি তখন ভিসা কিন্তু ইস্যু করবে, আদারওয়াইজ সিরি কিন্তু ওই ভিসা ইস্যু করবে না। এবং ফেক ডকুমেন্ট সাবমিট করার কারণে শুধু ডেনমার্ক না, ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকেও কিন্তু পরবর্তী ভিসা রিজেক্ট হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। বাংলাদেশ থেকে ইউটিউবে বা অন্যান্য জায়গায় দেখি যে এজেন্সিগুলো 1 মাস 15 দিনের ভিতরে ভিসা ব্যবস্থা করে দিচ্ছে, হ্যাঁ। এবং আমার সাথে অনেকেই শেয়ার করেছে তাদের যে ডকুমেন্টস। এখানে যারা দেখতে পাচ্ছি যে বিভিন্ন হোটেলের সার্ভিসে, তারপরে রেস্টুরেন্টের কাজে ভিসা করে দিচ্ছে। তো এখানে যেটা ওরা করে সেটা হচ্ছে যে, যদি কয়েকটা এক্সাম্পল দেই, যেমন আমি শুনেছি কয়েকজন বাংলাদেশ থেকে ইতালি গিয়েছে, তারা তারা প্রথম গিয়েছিল রোমানিয়া বা বুলগেরিয়া, এই এই ধরনের কান্ট্রিগুলোতে, ওখান থেকে কন্টেনারে করে পরে ইটালিতে গেছে। এবং ওখানে গিয়েছিল যে ওখানকার কিছু কোম্পানি আছে যেগুলো হচ্ছে জব দিছে, এবং ওই জবের এগেনস্টে কিন্তু সরকার ভিসা দিছে। এখন ডেনমার্কেও যদি এরকম করতে হয় তাহলে কিন্তু এই দেশের একটা কোম্পানি থেকে কিন্তু আপনার জব নিতে হবে। এজেন্সিগুলো কি জব ম্যানেজ করতে পারে? অ্যাকচুয়াল কথা হচ্ছে পারে না। কারণ আপনি নর্মাল একটা কথা চিন্তা করে দেখেন, বাংলাদেশে যদি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেন, এই চাকরির জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আপনার সিভির ভিতরে বিভিন্ন ক্যাটাগরি অনেক কিছু লাগে, হ্যাঁ। তারপরে তো মামা চাচা আছে, তো বহুত কাহিনী করে কিন্তু একটা জব পেতে হয়। আর এখানে এজেন্সিগুলো যেটা নিশ্চয়তা দিচ্ছে, এখানে তারা কোনো ইন্টারভিউ লাগবে না, কোনো সিভি লাগে না, কোনো শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য কোনো স্কিল লাগে না, হ্যাঁ। তারা কিন্তু 100% ভিসার ব্যবস্থা করে দিচ্ছে। কিভাবে করে দিচ্ছে? একটা নর্মাল কোম্পানি যে কিনা এখানে লিগালি কাজ করতেছে, সে কি একটা বাংলাদেশ থেকে বা যে কোনো একটা দেশ থেকে এভাবে কি একটা জব দিবে? দিবে না। জব দেওয়ার ক্ষেত্রে কিন্তু তাদের নির্দিষ্ট রুলস আছে, হ্যাঁ। যেমন ধরেন বাংলাদেশ থেকে যদি আপনি জব পেতে চান তাহলে জবনেট এবং ইউএস দুইটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট দুইটাতে ওদের যে কোম্পানিগুলো আছে এদের সার্কুলার থাকতে হবে। তারপরে আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে ইন্টারভিউ নিবে, ইন্টারভিউ নেওয়ার পরে তারপরে যদি ভালো লাগে তখন কিন্তু জব দিলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই অ্যাপ্লাইটা অ্যাটর্নি পাওয়ার দিলে কোম্পানি আপনার জন্য অ্যাপ্লাই করে দিতে পারবে। এবং সব ধরনের কাজে কিন্তু দিবে না, কারণ আপনার নর্মালি ওদের যে লিস্ট আছে, ওদের ডেনমার্ক সরকারের একটা পজিটিভ লিস্ট আছে, যে লিস্টের ভিতরে ওরা কোন কোন স্কিলে বা কোন কোন কাজের ক্ষেত্রে ভিসা দেয় এটার একটা লিস্ট ওরা করে রাখছে।
তো এই লিস্টের ভিতরে কিন্তু আনস্কিল কাজ, যেমন এই যে হোটেলে বা আপনার রেস্টুরেন্টে, এগুলোর খুব একটা নাই। হ্যাঁ, সম্ভাবনা নাই, কারণ এখানে অনেক মানুষ আছে, অনেক স্টুডেন্ট আছে, অনেক দেশের, বাংলাদেশ থেকে, নেপাল থেকে বা সাবকন্টিনেন্ট থেকে অনেক মানুষ আসছে, এখানে ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজ পাচ্ছে না। স্বাভাবিকভাবেই এখানে যারা আছে তারাই পাচ্ছে না, আবার বিদেশ থেকে এনে আপনাকে ভিসা দিয়ে এনে আবার একটা উচ্চ বেতনে এনে আপনাকে কাজ দিয়ে এখানে নিয়ে আসবে, এটা কিন্তু প্র্যাকটিক্যাল না, বাস্তব না জিনিস। তো সেক্ষেত্রে যেটা হয় যে এজেন্সি গুলো এই যে যে ডকুমেন্টস গুলো দিচ্ছে, জব অফার লেটার, অফার লেটার, ওয়ার্ক লেটার, ভিসা লেটার, এগুলো কিন্তু একটাও সঠিক না। এগুলো দেওয়ার জন্য এখানে কিছু কোম্পানি থাকতে হবে, যেগুলো আপনার ওই যে অফশোর কোম্পানি বা বেনামি কোম্পানি যেটাকে বলে, বেনামি কোম্পানি থাকতে হবে। যে বেনামি কোম্পানিগুলো বিভিন্ন হিউম্যান ট্রাফিকিং অর্গানাইজেশনের সাথে কাজ করবে, তারা এখানে টাকা খাবে, টাকা খেয়ে ফেক জব ক্রিয়েট করে, তারপরে ফেক জব ক্রিয়েট করে ফেক ডকুমেন্ট দিয়ে একটা জব দিবে, জব দিয়ে তারপরে এটা দিয়ে সিরিতে অ্যাপ্লাই করতে হবে। এই দেশে যেহেতু এটা একটু ইউরোপের অন্যান্য অনেক দেশ থেকে কিন্তু অনেকটা উন্নত এবং অনেকটা অর্গানাইজড ল গুলো, তো এখানে এরকম বেনামি কোনো কোম্পানি অ্যাক্টিভলি কাজ করা এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্নভাবে এই ধরনের ভুয়া জব ক্রিয়েট করে মানুষ আনা, এটা ওদের জন্য প্রায় ইম্পসিবল, যদি অনেক টাকা পয়সার ব্যাপার না হয়ে থাকে। কিন্তু বাংলাদেশ থেকে আমরা যেই টাকা পয়সা দিই, এইটা আসলে খুব বেশি টাকা না এখানকার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে যে এজেন্সিগুলো সবাইকে যেটা বলছে যে প্রথমে 15,000 টাকা নিচ্ছে, 15 থেকে 20,000 টাকা নিচ্ছে। তারা বলতেছে যে তারা লয়ারের মাধ্যমে অ্যাপ্লাই করবে। লয়ারের মাধ্যমে অ্যাপ্লাই করে লাভ নাই, লয়ার তো জব খুঁজে দিতে পারবে না। আর একটা নর্মাল একটা চিন্তা করে দেখেন, এখানে একটা নাপিতের দোকানে চুল কাটাইতে লাগে 300 ক্রোনারের মতো। 300 ক্রোনার কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় 5-7 হাজার টাকা। তো একটা নাপিতে যদি চুল কাটানোর জন্য, দাড়ি এই শেভ করানোর জন্য যদি 5-6 হাজার টাকা লাগে, তো সেক্ষেত্রে একটা লয়ার যে আপনাকে এইরকম একটা ভিসা জব দিয়ে তারপরে ভিসার ব্যবস্থা করে দিবে, তার ফি নিশ্চয়ই 15,000 টাকা হবে না, তার ফি আর অনেক বেশি হবে। মূল কথা যেটা, এখানে কাজের ভিসায় আসার জন্য এখানকার ডেনমার্কের যে কোম্পানি আছে, কোম্পানি থেকে কাজ লাগবে, জব লাগবে, অ্যাপ্লাই করে ইন্টারভিউ দিয়ে জব পেলে তারপরে আসতে পারবেন। আর এজেন্সিগুলো যেহেতু এই প্রসেসগুলোর ভেতর দিয়ে যাচ্ছে না, তো সেক্ষেত্রে কিন্তু তারা যেই ডকুমেন্টস গুলো দিচ্ছে এগুলো সম্পূর্ণ ভুয়া। কিছু কিছু ক্ষেত্রে লিগালি কিছু ওয়ে আছে, যেটা আসলে লিগাল সিস্টেমটাকে আপনার ইলিগালি ইউজ করা। যেমন ধরেন এই যে নেলসবুক ইউনিভার্সিটি যেটা আছে, স্টুডেন্ট আনছিল নেপাল থেকে অনেক, ওরা নাকি প্রতি বছর প্রায় 900-র মতো প্রতি সেমিস্টারে স্টুডেন্ট আনতেছিল। তো এটা কিভাবে করছে? ওরা কিন্তু একটা লিগ্যাল কোম্পানি এখানে ব্যবসা করছে, ইউনিভার্সিটি। তো ওরা যেটা করছে, ওদের মূল বিজনেসটাই ছিল কিন্তু এই যে বিভিন্ন বিদেশ থেকে স্টুডেন্ট এনে ওদের কাছ থেকে টাকা পয়সা ইনকাম করা। তো সরকার এটা বুঝতে পারছে যে ওরা কিন্তু অ্যাকচুয়ালি পড়ালেখার নাম করে একটা হিউম্যান ট্রাফিকিং অর্গানাইজেশনের মতো কাজ করতেছে। তো এটা কিন্তু সরকার বন্ধ করে দিচ্ছে। তারপরে আবার কিছু যেমন আছে, নেপালিদের শুনছি ওরা ভুয়া ডকুমেন্ট দিয়ে করে। ভুয়া ডকুমেন্টস কি, যেমন ধরেন এখানে স্পাউস হিসেবে দেখিয়ে তারপরে হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসায় আসে। তো এগুলো হয়তো বা ইলিগেলি ওইভাবে যদি করতে পারে সেটা, কিন্তু লিগেল ওয়েতে কোনো এজেন্সি আসলে এখানে এইভাবে করতে পারবে না। আর এখানে ওই ধরনের ভুয়া কোম্পানি বা ভুয়া জব দেখিয়ে করাটাও কোয়াইট ইম্পসিবল। তো এজেন্সির মাধ্যমে ডেনমার্কে ওয়ার্ক পারমিট ভিসা আসার ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখবেন। হ্যাঁ, সাবধানে লেনদেন করবেন। আশা করি তাহলে প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আমার সাধ্যমতো আমি চেষ্টা করব রেসপন্স করার জন্য। আসসালামু আলাইকুম।